মরিচ আর কাঁচা পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা খুব ভালো করে ডলে নিতে হবে যেন ভর্তাটা খুব মজা হয়। আর আমি দেখেন এখানে একটু পরিমাণে লবণ নিয়েছি, এটা এখন ডলে এটাকে মিহি করব, তাহলে ভর্তাটা অনেক মজা হবে। আমি ছোটোবেলা থেকেই আমার আম্মাকে দেখেছি সকালবেলা গরম ভাতের সাথে যে কোনো এক ধরনের ভর্তা, ডিম ভাজি বা কোনো রকমের সবজি ভাজি করে ভাত খাইয়ে দিতে। আর আমার পেঁয়াজ মাখা হয়ে যাওয়ার পর আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি। আর সরিষার তেল চাইলে আরও কিছু পরিমাণ বেশি দিতে পারেন, কারণ সরিষার তেল দিলে ভর্তাটা অনেক মজা হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে। আলুগুলো এই যে এভাবে ভেঙে দিলাম, আলু আর বেগুন একসাথে ভর্তা করব। সামনে তো শীতকাল আসবে, তখন শীতের নতুন সবজি উঠবে। তো আমরা সাধারণত যেটা করে থাকি বিভিন্ন রকমের সবজি দিয়ে ভর্তা করে থাকি, যেরকম শীতকালে আমরা এটাও করে থাকি আলু দিয়ে শিম ভর্তা। আর গরমকালে এই ভর্তাটা খুবই খাওয়া হয়, শীতকালেও খাওয়া হয়। আর শীতের সবজি আমার কাছে খুবই পছন্দ, একটা আলাদা রকমের স্বাদ বেড়ে যায়। তো যাই হোক, আমি ভর্তাটা এভাবেই করছি। আপনারা চাইলে এর মধ্যে শুকনো মরিচ না দিয়ে কাঁচা মরিচ সিদ্ধ করেও ব্যবহার করতে পারেন। আমার কাছে শুকনো মরিচের ভর্তাটাই বেশি পছন্দ, ঝাল হয়, এজন্য খেতে আমি খুব পছন্দ করি। তো